ইন্টারন্যাশনাল প্রত্যেকটা টিমই বড়। অস্ট্রেলিয়া হয়তো বা বড় নাম, বাট আমাদের হোমে আমরাও বড় টিম এবং লাস্ট কিছু সিরিজ এবং যদি দেখেন শুধু ওডিআই ফরম্যাট না, সব ফরম্যাটে আমরা খুব ডমিনেট পারফর্ম করছি অ্যাজ এ টিম হিসেবে। অবশ্যই চ্যালেঞ্জ থাকবে, আর বড় স্কোর করতে গেলে অলওয়েজ টপ থেকে রান করতে হয়। যদি আমাদের হয়তো বা রেগুলার টপ থেকে রান হবে না, সেদিন মিডল অর্ডারের রেসপন্সিবিলিটি থাকে যতটুকু টিমকে কন্ট্রিবিউট করা যায়। লাস্ট ইয়ারও ক্যাপ্টেন্সি করেছি, এটা অবশ্যই এনজয় করি। এটা একটা টিমের একটা রোল, তো টিমের রোলটা ট্রাই করি যতটুকু ভালোভাবে নিজের দিক থেকে সার্ভ করতে পারি। অবশ্যই টিমটা চ্যাম্পিয়ন টিম করা হয়েছে, অলওয়েজ একটা প্রেশার থাকে। এটা যতটুকু মিনিমাইজ করে টিমে যতটুকু এফোর্ট দেওয়া যায় মাঠে, এটাই টার্গেট থাকে। না, অবশ্যই বোলিং ডিপার্টমেন্ট ওদের টিমে খুব ভালো ছিল। ওটা ট্রাই করেছি যে সামনে যেহেতু আমাদের একটা অস্ট্রেলিয়া সিরিজ আছে, মিরপুরে খেলা, এই মাঠেই খেলা হবে, ট্রাই করেছি যতটুকু অস্ট্রেলিয়ার সাথে মিল রেখে কীভাবে খেলবো এই প্ল্যানটাই ছিল। তো ওভারঅল আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। না, টিম ডিমান্ড, টিম বলেছে, টিম কল ছিল, ওজনে টপ অর্ডারে খেলেছে। আমি সবসময় বলেছি এবং বলবো যে আমি তো টিম যেটা ডিমান্ড করবে সবসময় টিমের প্রায়োরিটি ফার্স্ট, টিমকে এইভাবে সার্ভ করার ট্রাই করি। কোনো কিছু নিয়ে প্রত্যাশা রাখি না, টিম যেটা টিমের যেটা চাহিদা থাকবে চেষ্টা করবো টিমকে এইভাবে সার্ভ করার। এটা টিম কল, যেহেতু খেলাটা তো আমার নিজের একার না, আর টিম যে ডিসিশন নেবে আমি ওটাতেই রাজি। বলবো না যে টাফ, বাট এটা অ্যাডজাস্ট করতে হবে, অ্যাডাপ্ট করতে হবে। আমাদের জন্য যেটা হবে ওদের জন্য সেম সেইটাই হবে। এটা আমি মনে করি যে হাইড্রেট থাকাটা ইম্পর্টেন্ট। ম্যাচে যেদিন খেলা থাকবে সেই দিনটা যেন 100% এফোর্ট দিতে পারি, এটা অ্যাজ এ প্রফেশনাল প্লেয়ার হিসেবে আমাদের এটা লুক আফটার করতে হবে। না, দেখেন, যদি বড় একটা গোল দেখি সামনে, ওয়ার্ল্ড কাপ বা বড় আইসিসি যেসব ইভেন্টগুলো আমরা খেলে থাকি, ওসব উইকেট সবসময় ভালো উইকেটই থাকে, স্পোর্টিং উইকেট থাকে। তো আমাদের ওইসব জায়গায় পারফর্ম করতে গেলে, ভালো করতে গেলে অ্যাজ এ টিম হিসেবে রেজাল্ট যদি আমরা চাই, আমাদের ভালো উইকেটেই খেলতে হবে। এবং লাস্ট 2-3টা সিরিজ মনে হয় আমরা ভালো উইকেটেই খেলেছি, আমরা খুব ভালো করেছি আলহামদুলিল্লাহ। এটা যতটুকু ডে বাই ডে যতটুকু নিজেদের আরও 1 স্টেপ 2 স্টেপ উপরে নিয়ে যাওয়া যায়। ওয়ার্ল্ড কাপ প্রিপারেশনের কথা বলছেন, অস্ট্রেলিয়া স্টার কামিন্স হ্যাজেলউড ছাড়া আসছে, মানে ওদেরকে পেলে কি আপনাদের প্রিপারেশনটা একটু বেটার হতো কিনা, না আসা থেকে একটু আফসোস আছে কিনা? কোনো আফসোস নাই, ওদের বেস্ট টিমটাই পাঠাইছে। আমাদের ইন্টারন্যাশনাল আগেও বলেছে, ইন্টারন্যাশনাল প্রত্যেকটা টিমেই অনেক বড় টিম, আর যারা ওই অস্ট্রেলিয়ার মতো টিমে খেলছে তারা অবশ্যই ওই জায়গার যোগ্য থেকেই খেলেছে। তো আশা করবো যে ভালো একটা এক্সাইটিং একটা সিরিজ হবে ইনশাল্লাহ। হৃদয়, আপনি বলছিলেন যে 5-6 খেলা, এটা নিয়ে আপনার ওইভাবে এক্সপেকটেশনস নাই। যদি আমি পারফরমেন্সের কথা বলি, স্ট্যাটস ওয়াইজ আপনি বাংলাদেশের এই মুহূর্তে বেস্ট ব্যাটার ইন হোয়াইট বল ফরম্যাট। কি মনে হয় যে বাংলাদেশ টিমটা কিন্তু আনলাকি কিনা, যে তাদের সেরা ব্যাটারের বেশি বল খেলার সুযোগ তারা করে দিতে পারছে না? না, আমি এরকম কিছু বলতে চাই না। যেটা আগে বলেছি যে টিম ডিমান্ড, যেটা আমি ওইভাবে সার্ভ করার ট্রাই করি। দেখেন, এটা টোটালি ডিসিশন নেবে ক্যাপ্টেন বা টিমের ম্যানেজমেন্ট যারা আছে তারা ডিসিশন নেবে। এটা তো আমি বলে কিছু করতে পারবো না। আমার থেকে যদি ভালো অপশন থাকে অবশ্যই তারা সেদিকেই যাবে, বাট আমি ট্রাই করি যে যতটুকু পারি আমার জায়গা থেকে টিমকে সার্ভ করার জন্য। আপনার প্রেফারেবল পজিশন কোনটা? আমি এটা বলতে চাচ্ছি না, যেটা আগে বলেছি, টিম যেখানে দিবে আমি সবসময় রেডি। লাস্ট প্রশ্ন সেটা হচ্ছে, নাহিদ রানা যখন আজকে প্রথম ওভারটা একটু খারাপ করলেন, কিংবা সোহান বেশি ভালো ব্যাটিং করে ফেলেছেন, শেষ পর্যন্ত যখন আবার তিনি 4টা উইকেট পেয়েছেন, ব্রেক থ্রো এনে দিয়েছিলেন, তো নাহিদ রানার বোলিংটা কেমন এনজয় করেছেন? একটা মাত্র ম্যাচের জন্য হয়তো বা পেয়েছেন। দেখেন, নাহিদ রানা ওকে একটা ওভার চার্জ করেছে দেখে ওর উপরে থেকে বিলিভটা আমি হারাইনি, কারণ জানি ওই কি, আর ওই আমাদের টিমের জন্য কি করতে পারে, শুধু টিম নয় আমাদের দেশের জন্য কি করতে পারে। তো একটা ওভার, 2টা ওভার বা 3টা ওভার বা একটা দিন বা 2টা দিন বা সিরিজও খারাপ যেতে পারে বা কয়েকটা ম্যাচ, বাট এটা দিয়ে তা কোনো প্লেয়ারকে এক সিরিজ বা একটা ম্যাচ দেখে রিড করা ঠিক না। তো আমাদের মানে সেই বিশ্বাসটা সবসময় নাহিদ রানার উপরে আছে এবং আশা করবো যে ফিউচারে অনেক ম্যাচ জিতাবে বাংলাদেশ টিমকে। থ্যাংক ইউ।